দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কিন্তু সেই আগুন দুর্গাশঙ্করের দিকে নয়, ভৈরবনাথের দিকেই ছুটে গেল। ভৈরব চমকে উঠল, বুঝতে পারল দুর্গাশঙ্কর অগ্নিদেবতার শক্তি আবহন করেছেন। অঘোর প্রেতযক্ষ রাগে পাগল হয়ে গর্জন করে উঠল। আকাশ কেঁপে গেল, কিন্তু দুর্গাশঙ্কর এবার প্রস্তুত। তিনি এক হাতে ত্রিশূল তুলে আকাশের দিকে তাকিয়ে মন্ত্রোচ্চারণ করলেন, ওম অগ্নিশক্তি প্রেত সংহার করে নমঃ স্বাহা। আকাশ ফেটে বিদ্যুতের ঝলক নেমে এলো। ত্রিশূল থেকে আলো বেরিয়ে অঘোর প্রেতযক্ষকে আঘাত করল। প্রেতযক্ষ ব্যথায় আর্তনাদ করে ছটফট করতে লাগলো। শ্মশান ঘাট জ্বলছে, চারিদিক ভরে গেছে প্রেতের কান্না আর ভয়ঙ্কর অগ্নিশিখায়। দুর্গাশঙ্কর একদিকে ত্রিশূল তুলে দাঁড়িয়ে, অপরদিকে ভৈরবনাথ কালো আগুনের বৃত্ত তৈরি করে অঘোর প্রেতযক্ষকে শক্তি দিচ্ছে। অঘোর প্রেতযক্ষ গর্জন করল, আমি অমর, কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। তার সেই গর্জনে শ্মশানের চারপাশের গাছ ভেঙে পড়তে লাগলো। নদীর জল কালো হয়ে গেল। মৃতদেহগুলো যেন আবার জীবিত হয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা চিৎকার করছে, মুক্তি দাও, মুক্তি দাও আমাদের। দুর্গাশঙ্কর ঠান্ডা গলায় বললেন, ভৈরব, তুই এইসব অসহায় আত্মাকে বন্দি করে রেখেছিস। আজ তাদের মুক্তি হবেই। আমি করব তাদের মুক্ত। তিনি চোখ বন্ধ করলে মন্ত্রোচ্চারণ শুরু হতেই তার শরীর থেকে এক অলৌকিক আলো ছড়াতে লাগলো। ত্রিশূল জ্বলে উঠল সূর্যের মতো। কিন্তু ঠিক তখনই আকাশে দেখা দিল রক্তচন্দ্র, একটি লালচে চাঁদ, যা পুরো শ্মশানের উপর ভয়ানক ছায়া ফেলল। ভৈরব উন্মাদ হাসি দিয়ে বলল, দেখ, আজ রক্তচন্দ্র উঠেছে। এ রাত আমার রাত। আজ অঘোর প্রেতযক্ষের শক্তি 10 গুণ বেড়ে যাবে। দুর্গাশঙ্কর, তোর মৃত্যু নিশ্চিত। অঘোর প্রেতযক্ষ হঠাৎ মাটিতে হাত ঢুকল। মাটি ফেটে আগুন আর ধোঁয়া বেরোলো। সেই ফাঁক দিয়ে শত শত কালো ছায়া বেরিয়ে এসে দুর্গাশঙ্করকে ঘিরে ফেলল। তারা অর্ধেক মানুষ, অর্ধেক প্রেতের মতো। তাদের চোখে আগুন আর মুখে শুধু রক্তের গন্ধ। দুর্গাশঙ্কর বুঝলেন এ কোনো সাধারণ যুদ্ধ নয়। ভৈরবনাথ আসলে অমরত্বের তান্ত্রিক ক্রিয়া সম্পূর্ণ করেছে। রক্তচন্দ্রের রাতে যদি এই ক্রিয়া শেষ হয়, তবে ভৈরবনাথ চিরকালীন শক্তি পেয়ে যাবে।